তিশা আব্বুর জন্য একটা সোয়েটার নিয়ে আসছি। আজকে একটু শীতের মার্কেটিং করতে গেছিলাম, প্রচুর শীত পড়তেছে, খুব টায়ার্ড হয়ে আসছি, হাঁটতে হাঁটতে শেষ। এটা তিশার জন্য নিছি, আমার মেয়ের জন্য। খুব সুন্দর হয়েছে ড্রেসটা, সোয়েটারটা আর কি। আর এটা আমার বড় ছেলের জন্য। আমি যা পারছি শুধু আনছি, যে যেটা পরে। এই যে প্যান্ট, এটা আমার ছোট ছেলের জন্য সোয়েটার। মোজাগুলো বই তো, এই যে হাত মোজা আমার মেয়ের জন্য, পা মোজা। আল্লাহ জানে কিরম হয়েছে। কিনে দুইটা কম্বল নিয়ে আসছি। এগুলো হচ্ছে কম্পিউটার, এই একটা আর এই একটা, দুইটা। এখন প্রচুর শীত পড়তেছে। গেছে সাদা ফুল ফুটছে কেন? পুষ্টির অভাবে। আরে পুষ্টির অভাবে সাদা ফুল। সাদা পছন্দ হয়নি, হয় নাই। পছন্দ হয়নি, লেগে ওরে ইয়া করছি। আমার খুশি করার লেগে কি ইয়া থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে ব্লগটা শুরু করলাম। ভাবছি আজকে কয়টা পাটিসাপটা পিঠা বানাবো। তার জন্য আমি আগেই চালের গুঁড়া রাত্রে ভিজিয়ে রাখছি, জানি না কেমন হয়। আমার এই চালের গুঁড়াগুলো কিন্তু একদম ভালো না, তারপরও রিস্ক নিয়ে বানাচ্ছি। একটা ডিম দিয়ে দিই। এক চামচের মতো চিনি দিলাম। একটু পাতলা হবে না,
মানে একটু বেশি ঘন হয়ে গেছে। খেতে খেতে অল্প হয়ে গেছে, আর অল্প একটু আছে। দুধ দিয়ে দিলাম। দুধ দিলে খেতে অনেক ভালো লাগে। অনেকে ক্ষীর তৈরি করে দেয়, কিন্তু আমার কাছে আবার ক্ষীরের পাটিসাপটা তেমন ভালো লাগে না। এখন আমাদের কলা টোকা ছাড়াই তেল ব্রাশ করতে হয় না আম্মু? হ্যাঁ, এখন টিস্যু নিয়ে নিচ্ছি, টিস্যু দিয়ে করে দিলাম। আর আগে তো কলার ওটাতে ডগা দিয়ে দিশা করতাম। পাহাড় থেকে যে একটা কলার টোকা নিয়ে আয়। একটু গরম হোক, গরম হয়নি। চলে গেছে দেখছো? কালকে যদি আবার গেছি আনছি এমন সময় শীতকাল হয়ে গেছে কিন্তু। আমি আগেই জানতাম আমরা আনার পরে শীতকাল চলে যাবে। উল্টে তো অসুবিধা লাগে, কিন্তু সুন্দর হয়তো না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেরকম চাইছি ওরকম। হ্যাঁ। অনেক সময় বড় বড়গুলো বানাই যে ওটা ভাল লাগে না তিশার কাছে। এখন বলতেছে যে আজকে এটার ভিতরে বানাও, এই ছোট ছোট করে, ছোট ছোট পাটিসাপটা নাকি অনেক মজা। হয়েছে? তুমি নারকেল বেশি দিতেছো কেন? ছোট পাটিসাপটা অল্প নারকেল। কি হইল আম্মু? কি হইল এটা? হ্যাঁ, ও বুঝছি, গিলে মেটাছে। পাটিসাপটা তেল দিইনি। তুমি এই ভুল কিভাবে করলা? বললাম না তুমি পিঠা বানাইতে ভুলে গেছো। প্র্যাকটিসের অভাবে নিনজা, তুই দেখো না নিনজা কত প্র্যাকটিস করে। সামনে শীত আওয়ার আগে থেকে পিঠা বানানোর প্র্যাকটিস করবা। কয়েকটা বানিয়েছিলাম নারকেল দিয়ে, এখন তিশা বলতেছে যে না মুখিরিটা বানাও না, এখন ওটাই বানাচ্ছি। বাচ্চাদের পছন্দের সব কিছু আর কি, আমার আর কি। এখানে আমি দুধ দিয়েছি, একটু সুজি দিয়েছি, আর নারিকেল গুড় আর একটু লবণ। পিঠা বানাটা না অনেক সেন্সিটিভ একটা কাজ, অনেক সময় হয় অনেক সময় হয় না। আমার হাতে এরকম হয়, মাঝে মাঝে আমি এত ভালো পিঠা বানাতে পারি, আবার মাঝে মাঝে পারি না, মনে হয় আমি সবচেয়ে না পারা ব্যক্তি।
প্রথম 3-4টা অনেক ভেঙে গেছিল, আমরা খেয়ে ফেলছি, এগুলো কাউকে দেখাই। এই লাস্ট পিঠাটা বানিয়ে ফেললাম। থেকে মানে আমার বাড়িওয়ালার বাসা থেকে এই যে আমাদের জন্য ভাপা পিঠা পাঠাইছে আর কি, বানাই পাঠাইছে। আজকে আমাদের 2 রকম পিঠা হয়ে গেছে। এখন আমরা ভাবছি যে ওনাদেরকেও আমাদের এখান থেকে কিছু পিঠা দিয়ে দিই। অনেক সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো। আমরা 5টা দিয়ে দিই। হ্যাঁ, 5টা পাঠিয়ে দিলাম। মানে আমাদেরও অনেক অল্প, তো ভাবছি থাক অল্প থেকে অল্পই দিই। ঠান্ডা হয়ে গেছে ভাপা পিঠাগুলো, তো একটু গরম করে নিচ্ছি।